আয়না দেখার দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহাসিন খুলুকি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আপনি যেভাবে আপনি আমার গঠনকে, আমার অবয়বকে, আমার চেহারাকে সুন্দর বানিয়েছেন, ঠিক এভাবেই আপনি আমার চরিত্র, আমার ক্যারেক্টার, আমার আচরণ, আমার ব্যবহারকে সুন্দর করে দেন। এটা হলো আয়না দেখার দোয়া। ভাই, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়না দেখার সময় এই দোয়াটা পড়তেন। অতএব, যেহেতু আয়না দেখার আপনার চেহারা যেহেতু আল্লাহ সুন্দর বানিয়েছেন, ওইভাবে তো আপনার ব্যবহারও তো সুন্দর হওয়া উচিত, আমার ব্যবহারও তো সেভাবে ভালো হওয়া উচিত। ব্যবহার ভালো হওয়া এটা একটা বিশেষ গুণ, সবার মধ্যে থাকে না। কারণ যার ব্যবহার, যার ক্যারেক্টার ভালো, তাকে মানুষজন, সমাজের লোকজন তাকে ভিন্ন নজরে দেখে, তাকে চয়েস করে, পছন্দ করে, ভালো জানে যে ভাই এটি হলো সমাজের নিয়ম। যার ব্যবহার, যার আচরণগত ব্যবহার ভালো, তাকে সকলে মহাব্বত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, এমনকি সাহাবায়ে কেরামরাও এই দোয়াটা পড়তেন। প্রিয় ভাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যবহার ঠিক করার জন্য আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতেন, তার মানে কি রাসূলের পৃথিবীর মধ্যে রাসূলের সাথে কারো তুলনা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার, মক্কার, মদিনার সমস্ত মানুষ, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান অর্থাৎ বেঈমানরাও তার চরিত্র, তার ক্যারেক্টার নিয়ে মানে এত ভালো বা প্রশংসা করেছেন যে তার মতন ব্যবহার আর কারো নেই। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যবহারকে যেন সুন্দর করে দেন, সেটা আল্লাহর কাছে দোয়া করতেন। তার মানে কি, উম্মতকে শিক্ষা শিক্ষা দেওয়া দেওয়া যেন আমি পড়েছি, সুতরাং আমার উম্মত, আমার অনুসারী লোকজন, তারাও যেন এইরকম ভাবে আল্লাহর নিকটে দোয়া করে, দোয়া চায়, আল্লাহ তাআলা আমার চেহারাকে কত সুন্দর বানিয়েছেন। দেখেন, আপনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি মানুষ, যেন আমার চেহারা অসুন্দর না হয়, দাড়িগুলো কিংবা চুলগুলো এলোমেলো না হয়, কান বা নাকের অথবা চোখের ভিতরে ময়লা আবর্জনা না থাকে, সেজন্য চেহারা দেখাটা একটা সুন্নত, সুন্নতে জিয়াদা, অতিরিক্ত সুন্নত। এটা মুস্তাহাব। প্রিয় ভাই, নিজের চেহারা, নিজের ফেস দেখা, ঘর থেকে বেরোর সময় নিজের চেহারা দেখা, মাঝে মাঝে নিজের চেহারা দেখা, একটু পরিপাটি সুন্দর থাকা, এটাও একটা ইসলামের সৌন্দর্য। কারণ নিজের পরিপাটি সৌন্দর্য, এই সৌন্দর্য বা পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের একটা অংশ। কারণ আপনি যেহেতু মুসলিম হয়েছেন, মুসলমান হয়েছেন, অতএব আপনার লেবাস, আপনার পোশাক